ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি মনে করেন ব্যাংকের মতো শক্তিশালী লকার বানাতে হলে অবশ্যই দরকার অত্যাধুনিক ফ্যাক্টরি আর কোটি টাকার মেশিন? যদি তাই ভেবে থাকেন, তাহলে আজকের ভিডিও আপনার সেই ধারণা পুরোপুরি বদলে দেবে। কারণ আজ আপনি দেখবেন কিভাবে সাধারণ কারিগররা শুধুমাত্র হাতের দক্ষতা আর কিছু বেসিক মেশিন ব্যবহার করে বানিয়ে ফেলছে শক্তিশালী ডিজিটাল লকার। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের অবাক করা কারখানা, প্রযুক্তি আর বাস্তব গল্প। আজ আপনারা দেখবেন পাকিস্তানের অলিগলিতে কিভাবে শক্তিশালী ব্যাংক লকার বা ভল্ট তৈরি করা হয়। চলুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরুতেই যদি আপনাকে ইন্টারেস্টিং লাগে, তাহলে একটা লাইক দিয়ে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। লকার বানানোর জন্য একেবারে শুরুতেই কারিগররা প্রথমে লকারের ডিজাইন এবং সাইজ অনুযায়ী স্টিলের পাতগুলোর উপর চক বা মার্কার দিয়ে দাগ কেটে নেয়। এরপর তারা বড় কাটার ব্যবহার করে ওই স্টিলের পাত একেবারে পারফেক্ট মাপ অনুযায়ী কেটে নেয়। লোহার পাতগুলো কেটে টুকরো করার পর শুরু হয় সেগুলোকে বাঁকানোর কাজ। কারণ লকারের বডি সাধারণত একটি সিঙ্গল মেটাল শিটকে ভাঁজ করে বানানো হয়। এই ভাঁজ করার কাজটি করা হয় একটি শক্তিশালী হাইড্রোলিক প্রেস মেশিনের সাহায্যে। এই মেশিন কয়েকশো টন চাপ প্রয়োগ করে লোহার পাতকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করে ফেলে। এভাবেই ধীরে ধীরে সেই স্টিলের টুকরোটাকে চারকোনা লকারের শেপ দেওয়া হয়। আপনি কি আগে জানতেন একটি পুরো লকার একটাই মেটাল শিট ভাঁজ করে তৈরি করা হয়? কমেন্টে জানিয়ে দিন। এরপর ঝালাই করে লকারের প্রতিটি কোণা একদম নিখুঁতভাবে আটকে দেওয়া হয়। এবার আসে লকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এর দরজা। কারণ চোরেরা সব সময় দরজাটাই ভাঙার চেষ্টা করে, তাই দরজাটি তৈরি করা হয় সবচেয়ে মোটা লোহার পাত দিয়ে। দরজাটিকে ফ্রেমের সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় ভারী লোহার হিন্স বা কবজা। এই হিন্সগুলো লেদ মেশিনে তৈরি করা হয় এবং তারপর দরজার একপাশে শক্তভাবে ওয়েল্ডিং করা হয়। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এরপর শুরু হয় ফিনিশিং কাজ। ওয়েল্ডিং করার কারণে লকারের কোণাগুলো এবড়োতে বড় হয়ে থাকে। এই জায়গাগুলো সমান করার জন্য কারিগররা অঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করেন। গ্রাইন্ডার চালানোর সময় লোহার উপর ঘষা লেগে আগুনের ফুলকি ছিটকে বের হয়। ধীরে ধীরে পুরো লকারটি একদম মসৃণ হয়ে যায়। এরপর লকারকে আরও সুন্দর করতে ব্যবহার করা হয় অটোমোটিভ পুট্টি বা বডি ফিলার। স্ক্র্যাপার দিয়ে জয়েন্টগুলোতে এই পেস্ট লাগানো হয়। শুকিয়ে গেলে স্যান্ডপেপার দিয়ে ঘষে পুরো লকারটিকে একদম স্মুথ করা হয়। এখন বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই যে এটি আলাদা আলাদা টুকরো জোড়া দিয়ে বানানো। ভিডিওটা যদি আপনাকে অবাক করে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আসে পেইন্টিং ধাপ। প্রথমে স্প্রে গানের সাহায্যে পুরো লকারে প্রাইমার লাগানো হয়। এই প্রাইমার লোহার উপর মরিচা পড়া থেকে রক্ষা করে। এরপর দেওয়া হয় ফাইনাল রং। সাধারণত ম্যাট ব্ল্যাক, গ্রে বা মেটালিক কালার ব্যবহার করা হয়। স্প্রে মেশিন দিয়ে নিখুঁতভাবে রং করার পর লকারটি দেখতে একদম নতুনের মতো হয়ে যায়। এরপর শুরু হয় ডিজিটাল সিস্টেম বসানোর কাজ। যেহেতু এটি একটি ডিজিটাল লকার, তাই দরজার বাইরে একটি ইলেকট্রনিক কিপ্যাড বসানো হয়। দরজায় আগে থেকেই কিপ্যাড বসানোর জন্য ফুটো রাখা হয়। কারিগররা সেখানে ব্যাটারি চালিত সার্কিট বোর্ড এবং বোতামযুক্ত কিপ্যাড সেট করে দেয়। এই কিপ্যাডের সাথে ভেতরের লকিং মেকানিজম সংযুক্ত থাকে। যখন সঠিক পাসওয়ার্ড দেওয়া হয়, তখন একটি সোলেনয়েড পিন সরে যায় এবং লকার খুলে যায়। আপনি কি কখনো এমন ডিজিটাল লকার ব্যবহার করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে একটি লুকানো চাবির ছিদ্র রাখা হয়, যার মাধ্যমে জরুরি অবস্থায় লকার খোলা যায়। এরপর লকারের ভেতরে তাকগুলোতে নরম কার্পেট বা রেক্সিন লাগানো হয়।
এতে করে ভেতরে রাখা জিনিসে কোনো দাগ পড়ে না। সবশেষে কারিগররা দরজা খুলে বন্ধ করে লকের সাউন্ড চেক করেন। সব ঠিক থাকলে লকারটি প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। পলিথিন ও শক্ত কার্ডবোর্ড দিয়ে ভালোভাবে প্যাক করে ডেলিভারির জন্য পাঠানো হয়। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। তো বন্ধুরা, দেখলেন তো, কোনো অত্যাধুনিক ফ্যাক্টরি ছাড়াই শুধুমাত্র দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে এই কারিগররা কত নিখুঁতভাবে তৈরি করে ফেলছে শক্তিশালী ডিজিটাল লকার। আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কোনো ধাপটা? নিচে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবারও ফিরে আসব নতুন কোনো অবাক করা প্রযুক্তি বা কারখানার গল্প নিয়ে, শুধুমাত্র বৈশ্বিক বাংলাতে।